হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপি নান রুটি। তো দেখো, আমি এটা একটু দেখিয়ে দিচ্ছিলাম যে তোমাদের কত সুন্দর কিন্তু হয়েছে, একদম নরম সফট। দেখো আমি একটু ভাঁজ করে কিন্তু তোমাদের দিয়েছি, একদম দেখো ছোটো মুড়ে করে নিয়েছি, মুড়ো করে এরকম কিন্তু হাতের মধ্যে একদম করে নিয়েছি। তারপরে দেখো একটু খুলে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে। তো যাই হোক, এই যে দেখো আমি আরেকটা তোমাদেরকে একটু ভাঁজ করে করে দেখাচ্ছি, বা একটু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো ভালোভাবে। দেখো হাত দিয়ে চাপছি, হচ্ছে না কিছু, ভাঁজ করে তোমাদেরকে দেখাচ্ছি, তাও কিন্তু ছিঁড়ছেও না, ভাঙছেও না, এত সফট হয়েছে নান রুটিটা আজকে। তো এই দেখো আমি কিন্তু আবার একটু খুলে তোমাদের দেখাচ্ছি, এবার একটুখানি ছিঁড়ে তোমাদের দেখাই। দেখো ছেঁড়ার সময় অবধি কতটা সফটভাবে ছিঁড়ছে, এটা দেখতেই পাচ্ছে। দেখো উফ, যা তুলতুলে বা নরম হয়েছিল তোমরা বলতে পারবো না। তো যাই হোক, চলো এবার রেসিপিটা আমরা দেখে আসি। তো রেসিপিতে দেখো আমি এখানে 450 কেজি, যে 400 গ্রাম মতন ময়দা নিয়ে নিয়েছি। 400 গ্রাম ময়দার মধ্যে আমি একটু নিয়ে 2 চামচ চিনি আর 1 চিমটে একটু কিন্তু নুন দিয়ে দিয়েছি। আর তার মধ্যে এবার একটু কিন্তু, সেগুলো আমি আর কি দেখাতে পারলাম না, সেগুলো আমি আগে ক্যামেরা অফ করা ছিল, যখন অফ ক্যামেরা আমি দিয়ে দিয়েছিলাম। তো তার মধ্যে এবার দেখো একটু আমি দুধ দিলাম, হাফ গ্লাস মতন উষ্ণ গরম দুধ, খুব বেশি আমাদের দেওয়ার দরকার নেই। আর একটু 4 চামচ মতন সাদা তেল দিচ্ছি। বা তোমাদের কাছে যদি মেজারমেন্ট কাপ থাকে, মেজারমেন্ট কাপের যে একদম ছোটো যে কাপটা হয়, সেই কাপের 1 কাপ তেল দিলেও কিন্তু আমাদের হয়ে যাবে। আমার কাছে যেহেতু নেই, তার জন্য কিন্তু আমি 4 চামচ দিলাম। তো তার মধ্যে দেখো একটু ওই দুধ গ্লাসে লেগেছিলো, সেই একটুখানি জলটাও কিন্তু ধুয়ে আমি দিয়ে দিলাম দুধের। তো তারপর এখানে যে আমরা জল ইউজ করবো, সেটা কিন্তু একটু উষ্ণ গরম হতে হবে। আর অন্য সময় আমরা অনেক রেসিপিতে দেখি যে গরম উষ্ণ দুধের মধ্যে একটু টক দই, একটু আরও অনেক কিছু দিয়ে আমরা কিন্তু ইস্টটাকে তোমার দিয়ে রাখি অ্যাক্টিভ হওয়ার জন্য। আমি কিন্তু এখানে আজকে সেরকমভাবে কোনো রেসিপি করছি না, আমি একেবারে কিন্তু ময়দার ভিতরেই সব কিছু দিয়ে দিচ্ছি। ইস্ট কিন্তু তোমরা যে কোনো দোকানেই কম খরচে কিন্তু নিয়ে নিতে পারবে। আমি যে কোটা কিনেছি বা তোমাদের সামনে ঢাললাম, এটা কিন্তু মাত্র 30 টাকা নিয়েছিল। তোমরা কিন্তু যে কোনো বড় মুদিখানার দোকানে গেলেই, তোমার বাড়ির পাশে বড় মুদিখানার দোকানে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে, বা তোমাদের বাড়ির পাশে কোনো যদি মার্কেট থাকে, সেখানে ধরো চলে গেলে সেখানে কিন্তু 30 টাকা দিয়ে ইস্ট কিন্তু তোমরা পেয়ে যাবে, বা এর থেকে বড় পেতে পারো। তো যাই হোক, এবার দেখো এখানে সব কিছু দিয়ে দিয়েছি, আর এখানে একটু উষ্ণ গরম জল দিয়ে কিন্তু আমি এইভাবে কিন্তু খুব ভালোভাবে কিন্তু একদম নরম করে কিন্তু মেখে নেবো। আর যা জল লাগবে দেখো, একটা গ্লাসে আমি গরম জল হালকা মতো নিয়ে নিয়েছি, এবার অল্প অল্প করে দেবো আর আমি কিন্তু মেখে নেবো। তো ভিউয়ার্স, এটা মাখতে থেকে আরও তোমাদের সাথে কিছু আমি কথা শেয়ার করি। তোমরা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করছো না কিন্তু আগের মতন, একটু লাইক কমেন্ট শেয়ার করো। ভিডিওতে আমি যখন ভিডিও আপলোড করছি তখন একটু আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, একটু সাবস্ক্রাইব করো। তো এখানে দেখো এটা কিন্তু আমার ময়দাটা মাখা হয়ে গেল। আমি এটা এবার ময়দাটা মাখা হয়ে যাওয়ার পরে একটু কিন্তু সাদা তেল দিচ্ছি উপর দিয়ে, উপর দিয়ে কিন্তু পুরো সারা গায়ে কিন্তু ময়দাটার গায়ে কিন্তু লাগিয়ে নিচ্ছি। তো এই ময়দাটার গায়ে কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি। তো এই যে এটা চাপা দিয়ে রেখেছিলাম, চাপা দেওয়ার আধ ঘন্টা পরে এটা আবার খুলেছি, খুলে তারপর কিন্তু এখানে আবার এবার লেচি করে নেবো। এই যে দেখো একটু আধ ঘন্টা পর কিন্তু এটাকে আবার আমরা মেখে নিচ্ছি। তো দেখো দেখতেই তো পাচ্ছ, আমরা মেখে নিচ্ছি। এটাকে এখন কিন্তু সফট করে কিন্তু মেখে নিতে হবে। তো ভিউয়ার্স, এই যে দেখো এটা কিন্তু আমি লেচি করে নিচ্ছি কিন্তু ছোটো ছোটো করে খুব। আর এটা যদি একটু পরোটা মতন, নান রুটি বা পরোটা যাই বানানো, রুটি মতন, তো যাই হোক তার জন্য কিন্তু আমরা একটু বড় বড় করে কিন্তু লেচিগুলো করছি। খুব বড় বা খুব ছোটো কিন্তু করছি না, মিডিয়াম মতন রাখছি। তো ভিউয়ার, আমি আবার তোমাদেরকে বলছি, তোমরা যারা আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, শুধু ভিডিও দেখে চলে যাচ্ছো, বা আমার ভিডিওগুলো ভালো লাগে তাও তোমরা শুধু ভিডিও দেখে চলে যাচ্ছো, একটু সাবস্ক্রাইব বা সাপোর্ট করছো না, লাইক কমেন্ট কিছুই করছো না, শেয়ারও করছো না, তাদেরকে আমার অনুরোধ, তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করো। একটু সাবস্ক্রাইব করলে কী বা হবে বলো, একটা তোমার সাবস্ক্রাইবে আমি কিন্তু পরের ভিডিও আনার জন্য কিন্তু অনেকটা মোটিভেট হবো। বা তোমরা যদি একটা করে অন্তত লাইক করো, আমি কিন্তু তাও আরও আমার মনে সাহস জাগবে যে না, আমার অনেকে কিন্তু ভিডিও দেখছে, তাহলে আমি ভিডিও আপলোড করবো। তো এইভাবে, এই জন্য আমি তোমাদেরকে বারবার বলছি, তোমরা প্লিজ একটু কিন্তু সাবস্ক্রাইব করো আমাকে, বা একটু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো। তো এখানে দেখো লিচিগুলো করে নেওয়ার পরে একটু উপর দিয়ে ছাদাতে দিয়ে দিয়েছি 2 চামচ, তারপরে একটু চাপা দিয়ে দিলাম আরও 5 মিনিট। তো তারপরে এখানে দেখো 5 মিনিট পর দেখো আমি একটা করে লিচি তুলে তোমাদের দেখাচ্ছি যে একটার গায়ে কিন্তু একটাও লেগে যায়নি। তো এই যে চলো, আমি গিয়ে রান্নাঘরে গিয়ে এবার রুটিগুলো করে ফেলি। তো এটা কিন্তু এমনি, তার আগে আমি নিচে রান্নাঘরে আর কি মাখছিলাম, কিন্তু নিচে বসে
তারপর এখানে দেখো কিচেন স্ল্যাবটাকে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এবার এখানে দেখো একটু ক্যামেরাকে আমি কিন্তু একটু জুম করে নিচ্ছি। তো তার আগে একটু দেখো বেলনিতে আর একটু কিচেন স্ল্যাবে কিন্তু তেল মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে, নাহলে যেহেতু লেগে যেতে পারে বা লাগলে তখন উঠবে না হয়তো। তো তার জন্য দেখো এই যে এরকমভাবে কিন্তু কিচেন স্ল্যাবটা যেটুকুনি আমাদের বেলতে হবে সেইটুকুনি জায়গায় কিন্তু আমরা তেলটা লাগিয়ে নিলাম। তো এবার দেখো আমি এটাকে বেলে নেবো। তো এই যে দেখো একটু ঘুরিয়ে নিলাম। তো নেওয়ার পরেই এবার দেখো এবার বেলে নিচ্ছি আমি। তো এই যে দেখতেই পাচ্ছ। তো ভিউয়ার্স আমি তোমাদেরকে আবারও বলছি, তোমরা কিন্তু যারা আমার শুধু ভিডিও দেখে চলে যাচ্ছ তাদেরকে বিশেষ করে বলছি তোমরা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। প্রত্যেকটা ভিডিওতে তোমরা কিন্তু শেয়ার করো। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো একটু তোমরা প্লিজ কমেন্ট করে জানিয়ে দাও। তো এখানে দেখো এই যে রুটিটাকে কিন্তু আমি এইভাবে কিন্তু বেলে নিয়েছি। আর তোমরা চাইলে কিন্তু এই বেলার সময় কিন্তু তেলটা নাও ইউজ করতে পারো। আর তারপরে কিন্তু আবার এই যে চাটুতে বসিয়ে দিয়েছে এটাকে, একদম কিন্তু চাটুতে কিন্তু কোনো তেল বা জল কিচ্ছু কিন্তু দেওয়া নেই। আর গ্যাসটা কিন্তু এই সময় একটু জোরেই রাখবে, বা আবার খুব জোরে না, মানে মিডিয়ামে রাখলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। তো আবার কিন্তু তোমরা যখন বেলে নিচ্ছিলে, বেলে নেওয়ার পর মানে বেলে নেওয়াটা আমি বললাম ভুল, যখন লিচিটা করলাম, লিচি করার পরে যে আমরা তেলটা ইউজ করছি তেলটা কিন্তু তখন না দিলেও হবে, যেহেতু নান রুটি আমি এখানে কিন্তু তেলটাও দিয়েছিলাম। তো এখানে দেখো রুটিটা ভাজার সময় দেখলাম কিছু একটা কালো মতন লেগেছিলো, তো সেটাকে কিন্তু একটু হাত দিয়ে সরিয়ে দিলাম। তো তারপরে এখানে তো দেখতেই পাচ্ছ একটা তাওয়ার মধ্যে কিন্তু আমি সেঁকে নিচ্ছি। তো এই যে দেখো এটা কিন্তু বেশ লালচে করবো যেহেতু রুটি হয়, আর আমরা একটু রুটি কিন্তু হালকা লালচে করেই কিন্তু ভেজে খাই। তো এই রুটিটাকে কিন্তু হালকা লালচে করেই কিন্তু ভেজে নিচ্ছি, যে দেখো হালকা হালকা লালচে লালচে লাগেছে তোমরা তো দেখতে পাচ্ছ। তো আমাকে কিন্তু কিছু ভালোবাসার মানুষরা কমেন্ট করে জানিয়েছে যে তারা কোথা থেকে আমার ভিডিও দেখছে বা তারা কে বা তাদের নামও নিতে বলেছে আমার ভিডিওতে। থ্যাংক ইউ তোমাদেরকে সবাইকে, তোমরা যারা আমাকে এইভাবে কমেন্ট করে বলছো। তো এখানে দেখো এই যে রুটির কিন্তু পুরো কিন্তু হালকা যে লালচে ভাব আসে সেই কিন্তু ভাবটা কিন্তু পুরোটাই চলে এসছে। তো এখানে দেখো এই থালার মধ্যে তুলে নিলাম। তো এবার চলো ভালোবাসা মানুষদের নামগুলো একটু বলে দিই। প্রিয়াঙ্কা মণ্ডল বলে একটা দিদি লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, আমি দেখছি নদিয়া থেকে তোমার ভিডিও, থ্যাংক ইউ দিদি। তো এবার দেখো আমি আরেকটুখানি বলে দিই তোমাদেরকে যে ভিডিওতে। তো এখানে দেখো একটু চামচ করে আমি বাটা তুলে নিয়েছিলাম, বা তোমাদের কাছে যদি ব্রাশ থাকে তাহলে কিন্তু বাটাটাকে একটু গলিয়ে তোমরা ব্রাশ করেও কিন্তু দিতে পারো। আমার কাছে যেহেতু ব্রাশটা নেই, তো এখানে দেখো ফার্স্ট আমি একটা চামচের মধ্যে নিয়ে নিয়েছি। আর এই পাউডারটা যেহেতু সবে গরম লাভিয়েছি, গরম গরম রয়েছে, তার জন্য কিন্তু চামচটার থেকে কিন্তু এমনি বাটার গলে যাচ্ছে, আর পাউডার গায়ে কিন্তু লেগে যাচ্ছে খুব ভালোভাবে। তো এই যে দেখো চামচে করে নিচে, আর নিচে দেখো অল্প অল্প করে বাটার যাচ্ছে চামচের নিচের দিকে, আর পুরো গায়ে কিন্তু বাটারটা খুব ভালোভাবে কিন্তু মেশানো হয়ে যাচ্ছে আমার পরোটার গায়ে বা রুটির গায়ে বলতে পারো। নান রুটিটা কিন্তু জাস্ট কী বলবো তোমাদের, তোমরা যদি না চোখে দেখতে পারতে তাহলে তোমরা বিশ্বাসই করবে না, এটা কিন্তু খুব সফট হয়েছিল, খুব 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 সফট হয়েছিল। তো এখানে যাই হোক আমি আরেকটা ভেজে নিচ্ছিলাম, সেটার গায়েও কিন্তু এবার এই সেম প্রসেসে বাটারটা লাগিয়ে দেবো। তো তার জন্য এবার আমি বলে দিই একটু ভালোবাসা মানুষের নাম। প্রিয়াঙ্কা মণ্ডল বলে দিদি গেছে, ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, আমি দেখছি নদিয়া থেকে ভিডিও। রাজামণি বলে একটা দিদি গেছে, ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, তুমি তোমার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে তো আমার নাম না, তুমি আমার ভিডিওতে কিন্তু নাম নিও। আমি কিন্তু তোমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু কমেন্ট করি, একটা করে লাইক করি, একটা করে শেয়ার করি। তো থ্যাংক ইউ দিদি, তুমি তো জানোই তোমার প্রত্যেকটা মানে আমার প্রত্যেকটা ভিডিওতে তুমি আমার কমেন্ট করো, আর প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি তোমার নামটা নিই। আকাশ বলে একটা দাদা লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো না আমার খুব ভালো লাগে, বিশেষ করে তুমি যে মাছের ডিমের পাতুরিটা দিয়েছিলো সেই রেসিপিটা নাকি দাদার খুব ভালো লেগেছে, দাদা নাকি একবার ট্রাই করেও দেখেছে বাড়িতে, এটা নাকি খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ দাদা। তো তোমরা এইভাবে যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি একদিন সাকসেস নিশ্চয়ই পাবো। তোমরা এইভাবে প্লিজ আমাকে সাপোর্ট করতে থাকো। তো এই যে দেখো এর উপর দিয়ে কিন্তু সেম প্রসেসে কিন্তু আমি আবার বাটারটা একটু লাগিয়ে দিচ্ছি, আর বাটারটা কি সুন্দর গলে গেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। বাটারটা কিন্তু রাখা ছিল ফ্রিজে, জাস্ট যখন পাউডার উপরে দিচ্ছে, পাউডার যেহেতু গরম তার জন্য কিন্তু বাটারটা পুরো গলে যাচ্ছে। তো তারপরে এখানে দেখো মধুমিতা রাজবংশী বলে একটা দিদি লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো না আমার খুব ভালো লাগে। তারপর নিশা ব্লগ বলে একটা দিদি লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, আমি দেখছি ডায়মন্ড হারবার থেকে ভিডিও। থ্যাংক ইউ দিদি, তুমি আমার ডায়মন্ড হারবার থেকে ভিডিও দেখছো। আর অল টাইম এভরিথিং এভরি ডে বলে একটা দাদা লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ দাদা। তো এই যে দেখো এইভাবে কিন্তু আমার পরোটাগুলো কিন্তু সব প্রায় ভাজা কমপ্লিট, আর এর উপর দিয়ে কিন্তু আমি বাটারও কিন্তু ব্রাশ করে বা বলতে পারো লাগিয়ে নিয়েছি।
তো এই যে একটা করে সব কিন্তু পাওয়াটা আমি তুলে নিলাম। তো আজকের রেসিপি এখানে, তোমরা কিন্তু প্লিজ ভুলে যেও না আমাকে একটু সাবস্ক্রাইব করতে। তোমরা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি বারবার করে তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব করো, একটু লাইক কমেন্ট সব শেয়ার করো। তো এখানে দেখো আমি আবার একটু তোমাদের দেখিয়ে দিলাম যে কতটা এগুলো কিন্তু সফট ছিল রুটিগুলো। তো আজকের রেসিপি এখানে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।